আজকে দেখুন, আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মওলা রনির গাড়িতে হামলা হয়েছে। কেন? কারণ একটাই, যে গোলাম মওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে। অর্থাৎ সমালোচনা করা যাবে না। একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুন বাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে, কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে। এবং এই যে ভয় ভীতি দেখানো, শুধু তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। এই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেই তারা তাদের এই যে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ক্ষমতাকে কুক্ষিগত করা, এই কাজটা তারা করে যাচ্ছে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্রকে বহুমুখী করেছিলেন, মাল্টিন্যাশনাল ডেমোক্রেসি নিয়ে এসেছিলেন। আর তারা কি করেছে? তারা একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল প্রতিষ্ঠা করেছিল। এই বাকশাল প্রতিষ্ঠা করে তারা একটা ব্যক্তি এবং একটা দলের রাজত্ব সারা জীবনের জন্য সৃষ্টি করার চেষ্টা করেছিল। এখন আবার নতুন ভাবে সেই চেষ্টাটাই করে যাচ্ছে। তাই আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, এই শাহাদাত বার্ষিকীর যে আমাদের কর্মসূচিগুলো আমরা নেব, সেই কর্মসূচিগুলো যেন আমাদের সঠিকভাবে জনগণের কাছে আপনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারেন, আমি সেই অনুরোধ আপনাদেরকে করব। একই সঙ্গে এই অনুরোধ করব যে জনগণকে তার অধিকার আদায়ের ক্ষেত্রে তাকে আবার সচেতন হওয়ার জন্য আপনারা আপনাদের দয়া করে তাদের ভূমিকা পালন করবেন, জনগণের কাছে এই পৌঁছে দেবেন।